আজকের এই ভিডিওটি প্রত্যেকটা প্রবাসী যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলেই দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা মাননীয় যে আমাদের প্রতিমন্ত্রী আছেন পলক ভাইয়ের কাছে একটা বার্তা পৌঁছাইতে চাই। আমি আমার সাউথ কোরিয়ার একটা ঘটনা বলছি। গত পরশুদিন এখানে একজন ডক্টরেট ডিগ্রি করা আমাদের এক বড় ভাই সাইদুল ইসলাম, তিনি মারা গেলেন। মারা যাওয়ার 3 ঘন্টা আগে তিনি একটি স্টেটাস দিয়েছিলেন, যে স্টেটাসটা আমি আমার স্ক্রিনের এক অংশে দিয়েছি। মানুষটা মারা যাওয়ার আগে তার মায়ের সাথে কথা বলতে পারে নাই, তার বোনের সাথে কথা বলতে পারে নাই। আজকে এই মুহূর্তে তিনি যে মারা গেছেন এই খবরটা সম্ভবত তার পরিবার জানে না কিভাবে কি ঘটবে। অপরদিকে আমরা সৌদি আরবে সম্ভবত একজন ভাইকে দেখছি একটা ভিডিও ফুটেজ, আমি জানি না এটা কি কন্টেন্ট নাকি সত্যি ঘটনা, যেটাই হোক এরকম হয়তো অনেক মানুষ আছেন, আমরা যারা ফোন দিব তখন শুনবো বাড়িতে বাবা নাই, মা নাই, বাচ্চা মারা গেছে, বউটা মারা গেছে, পরিবারের খুবই আপনজন দাদা দাদি নানা নানি মারা গেছে। এরকম একটা দিন কিন্তু আমরা অপেক্ষা করছি, কারণ টোটালি ডিসকানেক্টেড। শুধুমাত্র ইন্টারনেট না, সেলফোনের মধ্যে যদি আমরা কল করছি সেখানে একটা কল 10 মিনিট কথা বললেও আমরা আধা মিনিটের কথাটা ক্লিয়ার বুঝি না। পলক ভাই, আমরা এতটুকু বুঝি যে সময় টেলিভিশন তারা ধরেন কিভাবে ভাই নিউজ দিচ্ছে, বা আপনাদের পরিবারের সাথে আপনারা কিভাবে কমিউনিকেশন করছেন, কারণ সারা বাংলাদেশের দৃশ্য যদি এইটাই হয় তাহলে আপনারা কিভাবে কমিউনিকেশন করছেন। এই যে 2 কোটি প্রবাসী, আপনারা একটা ভুল সিদ্ধান্ত নিছেন, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াচ্ছে, আপনারা যখন ইন্টারনেট কানেকশন অফ করে দিচ্ছেন, বাংলাদেশের ডেটা অফ করে দিচ্ছেন, এরপরে বলছেন যে এই আন্দোলনের কারণে যে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি হয়েছে সেটার কারণে মানে কি বলো যে ইন্টারনেট কানেকশন এটা ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা জানতে চাই যে আমাদের যেই ডেটা সেন্টারগুলো, খাজা সেন্টার যেটা শুনছি সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেইখানে কি বাংলাদেশ সরকারের আমাদের বিটিআরসির সকল ইকুইপমেন্ট থাকে নাকি এটার জন্য আলাদা প্রতিষ্ঠান বা ভবন আছে, বা সেটার তাহলে নিরাপত্তা কি? আমরা একটা কথা বলতে চাই, অন্তত আপনার উপরে মানুষের এত পরিমাণ ক্ষোভ হয়েছে 2 কোটি প্রবাসীরই। আজকে আওয়ামী লীগ বিএনপি না, যারা আওয়ামী লীগ করে তেও তো তার মার সাথে কথা কইতে পারে না, আমি তো পারি না। আমার পরিবার কী অবস্থায় আছে, মানুষের ব্যবসা বাণিজ্য, দেশে কারোর ইমার্জেন্সি টাকা পাঠানোর দরকার ছিল, মানে সব কিছু মিলাইয়া এতটা হতচ্ছাড়া একটা অ্যাক্টিভিটিস। যদিও আপনার একটা বক্তব্য কালকে শুনছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যে খুব দ্রুত গতিতে কাজ চলছে, কয়েকটা টিম কাজ করার জন্য চেষ্টা করছে। তা আমরা জানতে চাই যেই পদ্ধতি দিয়া সময় টেলিভিশন তারা ইন্টারনেট ইউজ করে, ব্রডব্যান্ড অন্তত চালু করেন, ব্যাংকিং সেক্টরটা চালু করেন, বিকাশটারে চালু করেন, মানুষ তো অন্তত সেলফোনের যে নেটওয়ার্কিং ডেটা সেইটা চালু করেন, মানুষজন অন্তত আমরা ইন্টারনেট লাগতো না, আমরা মোবাইলে কলিং কার্ড ভইরা বাংলাদেশের জন্য 1 মিনিট ফোন দিয়া মায়ের কণ্ঠ, অসুস্থ বাবার কণ্ঠ, কারো আত্মীয় স্বজন, বউ বাচ্চা, আজকে 5টা দিন হয়ে গেছে রে ভাই, 4 দিন সম্ভবত, মানে আমরা আমাদের কথা শুনলে কেই শুনবে? এই যে রেমিটেন্স যুদ্ধে একটা ট্যাগ দিয়ে রাখছেন, কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের সাথে 2 কোটি মানুষের সাথে আজকে তাদের পরিবারকে আপনারা ডিসকানেক্টেড করে রাখছেন রে ভাই। সবচেয়ে বড় প্রায়োরিটি দরকার ছিল ইন্টারনেট কানেকশনটাকে রিস্টোর করা। এটা যতক্ষণ না করবেন সোশ্যাল মিডিয়াতে মানুষ যা খুশি বলবে আর আপনাদেরকে না মানুষ সমালোচনা করবে, কারণ দিন শেষে আমি তো দল কইরা ভাত খাই না, আমার মতন অনেক প্রবাসী আমরা কেউ দল কইরা ভাত খাই না ভাই। আমাদের পরিবারের সাথে তো আমাদের যোগাযোগটা আপনাদের হাতে আমরা দায়িত্ব দেই নাই। এখন যেসব বক্তব্য দিচ্ছেন সত্য হইতে পারে, কিন্তু মানুষের কাছে এগুলো বিশ্বাসযোগ্য না, মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না। আমরা প্রবাসীরা দাবি জানাচ্ছি, ইন্টারনেট কানেকশন ঠিক করেন না করেন ভাই, কিন্তু মোবাইলের যে নেটওয়ার্কটা আছে সেইটা ঠিক করে দেন, যেন আমরা ফোন দিলে 1 মিনিটের কথা 1 মিনিটেই শেষ করতে পারি, 10 মিনিট কথা বইলা 1 মিনিটের কথা বুঝতে না পারি। আপনাদের কাছে এটা আকুল আবেদন। আমি জানি না আমাদের এই বার্তা আপনাদের কাছে যাবে কিনা। আমরা দেখছিলাম যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তিনি আমেরিকাতে বলছিলেন যে এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, তো তোনার কাছে কি তথ্য নাই আগুন লাগার কারণে হইল নাকি আপনারা বন্ধ করলেন? প্রবাসীরা সবসময় বঞ্চিত, মানে কামলার জাতি আমরা, শালা মরলেই কি আর না মরলেই কি, আর কি মানে কি, আসলে আমরা বিদেশ আসলে এক একজনটা ফুল টুল দিয়া আমরাও শালা চাটুকারের জাতি, এমন কিছুই করি আমরা, দাম নিজেরাই তো রাখি নাই। একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, এয়ারপোর্টে গেলে মানুষের থাপড়ায়, ব্যাগ খুললে রেখা দেয়, এপিবিএন সদস্য না কারা যারা আছে এখানে আনসার মানসার, এরা খারাপ ব্যবহার করে হাজার হাজার প্রবাসীর সাথে। অতি শীঘ্রই প্রবাসীদের ক্ষোভটাকে আর উগড়াই দিয়েন না, মানুষ বিরক্ত ভাই। আসসালামু আলাইকুম।